বাচ্চাদের জন্য আজকে হাইকফ ড্রপ নিয়ে আলোচনা করব। হাইকফ ড্রপ কেন দেওয়া হয়, কি কারণে দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে। হাইকফ ড্রপ আপনারা দেখতে পাচ্ছেন, হাইকফ ড্রপ এবং সিরাপ ফর্মে আসে। হাইকফ ড্রপ সর্দির ক্ষেত্রে এবং কাশির ক্ষেত্রে কোনো রকম কাশি ভালো হচ্ছে না। বাচ্চাদের ক্ষেত্রে কাশি একেবারে অনবরত কাশি হয়ে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে অনবরত কাশি হয়েছে, কাশি একদম ছাড়ছে না। সেক্ষেত্রে হাইকফ ড্রপ ডাক্তারবাবুরা লিখে থাকেন। হাইকফ ড্রপে হাইড্রোক্সিজেন ওরাল সলিউশন আইপি হাইকফ ড্রপ এবং 6 mg এটা পাওয়া যায়। হাইকফ ড্রপ একদম জিরো থেকে বাচ্চাদের এবং নিউ বর্ন বেবির বাচ্চাদের থেকে শুরু করে নিয়ে 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত এই হাইকফ ড্রপ দেওয়া যায়। হাইকফ ড্রপটা আপনাদের শুধু সর্দি কাশির জন্য নয়, এবং অ্যালার্জির সিমটম যেগুলো আছে, যেটা অ্যালার্জি থেকে যে সমস্যাগুলো অ্যালার্জি থেকে দেখা যায়, অ্যালার্জি থেকে গায়ে র্যাশ বেরোয় এবং সেখানে গায়ে লাল লাল হয়ে থাকে এবং চুলকানি স্কিনের যে প্রবলেমগুলো সেসব ক্ষেত্রেও কিন্তু হাইকফ ড্রপ কাজে লাগে। হাইকফ সিরাপ, হাইকফ ড্রপ কাজে লাগে। চুলকানির ক্ষেত্রেও কাজে লাগে এবং কাশি যেতে বাচ্চাদের কাশির সর্দি একদম মোটে যাচ্ছে না। সমস্ত ওষুধ ডাক্তারবাবু দিয়ে থাকে, কার্যকর অবস্থা না হলে তার সঙ্গে কাশির সিরাপের সঙ্গে সঙ্গে হাইকফ ড্রপ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো এর কাজ। এই হাইকফ ড্রপ সর্দি এবং কাশিকে একেবারে নিমিষে শেষ করে দেয় এবং বাচ্চাদেরকে সুস্থ করতে হাইকফ ড্রপ সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে হাইকফ ড্রপ লেখা হয় কাশির ক্ষেত্রে। অ্যালার্জিক যেগুলো কাশি, অ্যালার্জি থেকে যেসব কাশি হচ্ছে, অ্যালার্জি থেকে যেসব সর্দি হচ্ছে, অ্যালার্জি থেকে যেসব কফ একদম যাচ্ছে না এবং সঙ্গে সঙ্গে ফিভার আসছে, জ্বর আসছে, কোনো মতে যাচ্ছে না, ভালো হচ্ছে না, সেসব ক্ষেত্রে হাইকফ ড্রপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন হাইকফ ড্রপ এবং সেখানে 6 কেজি, 5 কেজি এবং 4 কেজি বাচ্চাদেরকে 6 ফোঁটা করে দেওয়া হয়। 3 থেকে 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি বাচ্চাদের 5 ফোঁটা করে দেওয়া হয় দিনে 2বার এবং 7, 8, 9, 10 কেজি বাচ্চাদেরকে 10 ফোঁটা করে দিনে 2বার দেওয়া হয়। আপনারা যখনই ব্যবহার করবেন ডাক্তারবাবুর পরামর্শ আলোচনা অনুযায়ী হাইকফ ড্রপটা ব্যবহার করবেন। হাইকফ ড্রপ খুব ভালো একটা ওষুধ এবং এটি অ্যালার্জির ক্ষেত্রে কাজে লাগে। শুধু কাশি হচ্ছে, প্লেন কাশি বা প্লেন সর্দি, সেসব ক্ষেত্রে হাইকফ ড্রপ দেওয়া হয় না। অ্যালার্জির সিমটম যেগুলো আছে, অ্যালার্জির ক্ষেত্রে যেগুলো গায়ে র্যাশ বার হয়েছে, যেগুলো নাক থেকে সর্দি ঝরছে, মোটো ভালো হচ্ছে না, কাশি মোটো ভালো হচ্ছে না এবং গায়ে লাল 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 চামড়ার মধ্যে লাল লাল দেখা যায় এবং একটু বড় আকারেও দেখা যেতে পারে এবং দানা দানা বার হয় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, পায়ের তলা, হাতের তলায় এবং সেখানে পায়ের পাছায় এবং শরীরের সর্বাঙ্গে এবং চোখগুলো লাল হয়ে যায়। এসব বাচ্চাদের কেসে কেসে চোখগুলো লাল হয়ে যাচ্ছে, চোখ কুটোচ্ছে, শরীরের মধ্যে যে কুটুনি একটা চুলকানির যে ভাব আছে শরীরের মধ্যে, যে বাচ্চারা বলতে পারছে না কিন্তু সেক্ষেত্রে বাচ্চারা চুলকাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চারা হাতে শরীরের মধ্যে একটা ইরিটেশন তৈরি হয়ে যায় অ্যালার্জির ক্ষেত্রে। সেসব ক্ষেত্রে হাইকফ ড্রপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ডাক্তারবাবুরা দিয়ে থাকেন হাইকফ ড্রপ এবং হাইকফ সিরাপ বড়দের ক্ষেত্রে, এবং হাইকফ সিরাপ ফর্মে আছে, হাইকফ সিরাপ দেওয়া হয়। এর সাইড এফেক্ট বলতে বোঝা যায়, হাইকফ ড্রপের সাইড এফেক্ট তেমন কিছু নয়। একটু ঘুম ঘুম ভাব থাকবে এবং এটি 10 থেকে 12 দিন পর্যন্ত দেওয়া যায়। মিনিমাম 10 থেকে 12 দিন পর্যন্ত দেওয়া যায়। কোনো সময় ডাক্তারবাবুরা 1 সপ্তাহ দিয়ে থাকেন। দেওয়ার ফলে যে শরীরের মধ্যে যে অ্যালার্জিক সিমটমগুলো, অ্যালার্জি থেকে যেসব বাচ্চাদের বারবার কফ সর্দি কাশি হয়, সেগুলো ভালো হতে সাহায্য করে হাইকফ ড্রপ এবং হাইকফ সিরাপ। এই ড্রপ এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। বড়দের ক্ষেত্রে ড্রপ 1 বছরের ওপর থেকে সেখানে সিরাপ দেওয়া হয় এবং 1 বছরের নিচে থেকে 1 বছরের নিচের পর থেকে হাইকফ সেখানে ড্রপ দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। যেহেতু সর্দি কাশি সমস্যা তো বাচ্চাদের লেগেই থাকে এবং আমরা কি করি, বাচ্চাদেরকে একটু সর্দি ঝরছে, সর্ষের তেল, নারকেল তেল মালিশ করা বা মাথায় দেওয়া, এ থেকে যাদের অ্যালার্জির সিমটম আছে, যাদের অ্যালার্জি থেকে যাদের এই সর্দি কাশিগুলো আছে, তাদের তেল থেকে একদম
তেল দেওয়া মোটেই যাবে না। তাদের মাথায় তেল দেওয়া, তার শরীরে সর্বাঙ্গে কোথায় তেল স্পর্শ করা যাবে না। কেন? তেল স্পর্শ করার ফলে সেখান থেকে লাল লাল বার হচ্ছে, সেখান থেকে বিজি বিজি দানা দানা এবং ঘামাচির মতন বার হচ্ছে, সেখানে আবার হামির মতন সে লাল লাল এবং ঘায়ের মতন দেখা দিচ্ছে। সেসব ক্ষেত্রে হাইকপ অতি গুরুত্বপূর্ণ মেডিসিন, গুরুত্বপূর্ণ ওষুধ। হাইকপের কাজ খুবই ভালো এবং হাইকপ সেসব ক্ষেত্রে দেওয়া হয়। যাদের অ্যালার্জি আছে তার সেসব সেসব বাচ্চা শিশুদেরকে ওই তেল থেকে দূরে রাখতে হবে, যে কোনো তেল। এবং বডি এডি ম্যাসেজ অয়েল, ভিরিকোকো অয়েল, এসব যে ঔষধি যে তেলগুলো বার হয়েছে, অয়েলগুলো বার হয়েছে, সেগুলো ম্যাসেজ করে দেখতে হবে, সেগুলো লাগিয়ে দেখতে হবে। যদি সেগুলো লাগাবার পরও সেখান থেকে ওই শরীরের মধ্যে অ্যালার্জি আসছে, তাহলে পুরোপুরি এগুলো বন্ধ করে দিতে হবে। এই সমস্যাগুলো 2 বছর পর্যন্ত থাকে। 2 বছরের উপরে বাচ্চাদেরকে অনেক সময় অ্যালার্জি থাকে না, এবং অনেক ক্ষেত্রে 5 বছর পর্যন্ত থাকে। তাহলে তেল লাগানো মোটেও যাবে না যাদের অ্যালার্জি সিন্ড্রোম আছে, যাদের অ্যালার্জি থেকে এই কাশি সর্দিগুলো বারবার আসছে, হাঁচিগুলো বারবার আসছে। তাই জন্য বেস্ট মেডিসিন, হাইকফ ড্রপ, হাইকফ সিরাপ। এর সাইড এফেক্ট, এর তো 6 এমজিতে ড্রপ পাওয়া যায়, এর কোনো সাইড এফেক্ট নেই। সাইড এফেক্ট বলতে একটু বাচ্চাদের ঘুম ঘুম ভাব তো থাকবেই, তার সঙ্গে বেশি দিন ওটা দেওয়া যায় না। 1 সপ্তাহ থেকে 10 দিন এই ড্রপটা বা সিরাপটা দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি হাইকফ ড্রপ।